মহারাষ্ট্রের মহাগাঁয়ে বসবাসকারী এক পরিবারের সঙ্গে ভয়ঙ্কর ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা একের পর এক অসুস্থ হতে থাকে। এই রোগের প্রথম লক্ষণ হলো সারা শরীরে তীব্র ব্যথা ও ঠোঁট কালো হয়ে যায়। এই পরিবারের দুর্ভাগ্য তখন শুরু হলো যখন এই পরিবারের অসুস্থ সদস্যরা একে একে মারা যান। প্রথমে এই পরিবারের প্রধান, তারপরে ওনার স্ত্রী ও তারপরে একে একে বাকি তিনজনেরও মৃত্যু হয়। 20 দিনের মধ্যে পরিবারের 5 সদস্য মারা যায়। শুধু তাই নয়, তাদের সঙ্গে যারা দেখা করতে এসেছিলেন তারাও একে একে অসুস্থ হতে থাকেন এবং অনেকে মারাও যায়। কিন্তু প্রশ্ন হলো, এই অদ্ভুত রোগ ও এই রোগে মৃত্যুর রহস্য কি? নমস্কার, আমি অর্পণ আর আপনাদের স্বাগত রহস্য কথায়। এই গল্পের শুরু মহারাষ্ট্রের মহাগাঁও থেকে। এই জায়গাতে কুম্ভারে নামক একটি পরিবার বসবাস করত। এই পরিবার 5 জনের সদস্য। বাবা শঙ্কর কুম্ভারে, মা বিজয়া কুম্ভারে, তাদের ছেলে রোশন কুম্ভারে ও স্ত্রী সঙ্ঘমিত্রা, এবং তাদের আরেকটি ছেলে ছিল যে বর্তমানে কাজের জন্য দিল্লিতে থাকত। দিনটি ছিল 20 সেপ্টেম্বর 2023। শঙ্কর কুম্ভারে ও বিজয় কুম্ভারে হঠাৎই দুজন অসুস্থ হয়ে পড়ে। তারা পুরো শরীরে তীব্র ব্যথার অনুভব করেন। তাদেরকে তাড়াতাড়ি আমরিক হসপিটালে নিয়ে যাওয়া হয়। কিন্তু প্রাথমিক চিকিৎসার পরেও যখন তাদের শরীরে কোনো রকম উন্নতি না হয়, তখন তাদের পরিবার তাদেরকে চন্দ্রপুরের একটি হসপিটালে নিয়ে যায়। কিন্তু সেইখানেও যখন শরীরের কোনো রকম অবস্থার উন্নতি না হওয়ায় তারা শেষ পর্যন্ত তাদেরকে নাগপুরের একটি হসপিটালে ভর্তি করেন। কিন্তু 26শে সেপ্টেম্বর শঙ্কর কুম্ভারে মারা যান। অন্যদিকে পরিবারের সদস্যরা একে একে অসুস্থ হতে থাকেন এবং তাদেরকেও হসপিটালে ভর্তি করা হয়। সবার শরীরে এই রোগের একই রকম লক্ষণ, তীব্র ব্যথা, কিন্তু কোমরের নিচে ও মাথায় সব থেকে বেশি। প্রথম দিকে ডাক্তাররা মনে করেছিলেন এটি খাদ্যে বিষক্রিয়ার জন্য হতে পারে, কিন্তু যত দিন যায় আস্তে আস্তে এই রোগ তত জটিল হতে থাকে। 8ই অক্টোবর বিজয়া ও শঙ্কর কুম্ভারের বিবাহিত মেয়ে কোমালো মারা যায়। অন্যদিকে প্রতিবেশীরাও দুঃখে আচ্ছন্ন হয়ে পড়ে। তারপর 14ই অক্টোবর শঙ্করের বোন আনন্দীও মারা যায় ও 15ই অক্টোবর শঙ্করের পুত্র রোশনও হসপিটালে মারা যায়। এই 20 দিনের এই পরিবারের অদ্ভুত রোগের মৃত্যুর রহস্য সেটা কি? কুম্ভারের পরিবারের এইরকম একের পর এক মৃত্যুর ঘটনা শুনে তাদের আত্মীয়রা হতবাক হয়ে গেছিলেন। অন্যদিকে শোনা যায় শঙ্করের আরেক পুত্র সাগর কুম্ভারের শরীরে অস্বাভাবিক লক্ষণ দেখা গেছে। যখন তিনি তার মা বাবার শেষ কাজের জন্য মহাগাঁয়ে এসেছিলেন, তারপর তিনি দিল্লি ফিরে যান। তারপরে হঠাৎই তার শরীরে এমন অবস্থার অবনতি হয় যে তাকে হসপিটালে ভর্তি করতে হয়। এরই মধ্যে শোনা যায় যে ড্রাইভার তাদেরকে নিয়ে হসপিটালে গিয়েছিল তারও শরীরের অবনতি ঘটে। একইভাবে শঙ্কর কুম্ভারের শালিকার ছেলেকেও হসপিটালে অ্যাডমিট করতে হয়। যে রোগে এই 5 জন সদস্যর মৃত্যু ঘটেছে, সেই একই রকমভাবে এই পরিবারের আরও 2 জন ও 1 জন ড্রাইভারকে হসপিটালে অ্যাডমিট করতে হয়। এই ঘটনায় লক্ষ্য করতে হবে যে এই রোগে তারাই আক্রান্ত হচ্ছিলেন যারা কুম্ভারে পরিবারের বাড়িতে যাচ্ছিলেন অথবা তাদের সংস্পর্শে আসছিলেন। একই পরিবারের 5 জনের মৃত্যু কোনো সাধারণ ঘটনা নয়, বিশেষত যখন এর আগে এই পরিবারের কারোর কোনো রকম রোগ ছিল না। অনেকেই এটাকে কালো জাদুও বলেছেন, কারণ ডাক্তারও এই রোগের আসল কারণ খুঁজে পাচ্ছিল না। নাগপুরের হসপিটাল থেকে যখন পুলিশ মেডিকেল রিপোর্ট হাতে পায়, তখন তাদের সন্দেহ আরও বেড়ে যায়, কারণ ডাক্তারও বলতে পারছিল না এই মৃত্যুর আসল রহস্য কী। মেডিকেল রিপোর্টে ছিল শরীরের বিভিন্ন অঙ্গ বিকল হওয়ার কারণে তাদের মৃত্যু হয়। কিন্তু এতগুলো লোক এত তাড়াতাড়ি কিভাবে মারা যায়? পুলিশের কাছেও এটি একটি বড় প্রশ্ন ছিল। এরপর পুলিশ তাদের তদন্ত শুরু করলে তাদের প্রথম সন্দেহ যায় কুম্ভারের পরিবারের পুত্রবধূ সঙ্ঘমিত্রার উপর।
কারণ এই পরিবারের একের পর এক এতগুলো সদস্যর মৃত্যু হয়েছে, কিন্তু তার শরীরে তার কোনো রকম কিছুর প্রভাব পড়েনি এবং তার আচরণেও কোনো রকম দুঃখজনক অনুভূতি লক্ষ্য করা যায়নি। পুলিশ যখন সংঘমিত্রাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকে, তখন এই ঘটনার আসল সত্য সামনে আসে। সংঘমিত্রা জানায় তার শ্বশুরবাড়ির পরিবারের লোকের মৃত্যুর পিছনে তারই হাত রয়েছে এবং তার সঙ্গে তার মাসি রামটেকও জড়িত। কিন্তু প্রশ্ন হলো, এই রকম নির্মম হত্যা তারা কেন করল? পুলিশ যখন তাদের গ্রেপ্তার করে, তখন তারা একে অপরের উপরে দোষ চাপায় এবং নিজেকে নির্দোষ বলে দাবি করে। এরপর পুলিশের জিজ্ঞাসাবাদে সংঘমিত্রা জানায় কুম্ভারের পরিবারের ছেলের সাথে তার বাড়ির অমতে তিনি প্রেম করে বিয়ে করেছিলেন। সংঘমিত্রার মা বাবা এটা না মেনে নিতে পারায় তারা আত্মহত্যা করেন। অন্যদিকে কুম্ভারের পরিবার তার উপরে খারাপ আচরণ ও দুর্ব্যবহারের শিকার হন তিনি এবং তাকে তিরস্কারও করা হয় এবং তিনি ক্ষুব্ধ হয়ে পড়েন এবং এই পরিবারের বিরুদ্ধে তিনি প্রতিশোধ নিতে চেয়েছিলেন। আর অন্যদিকে তার মাসি রামটেকের সঙ্গে কুম্ভারের পরিবারের জমি নিয়ে বিবাদ চলছিল। সেই জমির এক অংশ দখলের জন্য তাদের পরিবারকে হত্যা করতে চেয়েছিল। তারা যখন তাদের মনে জমে থাকা ক্ষোভ কুম্ভারের পরিবারের সম্পর্কে জানায়, তখন তারা এদের মৃত্যুর জন্য এক পরিকল্পনা করে। সংঘমিত্রা নিজেই একজন কৃষি বিজ্ঞানীর ছাত্রী ছিলেন, তাই তিনি বিষ ও কীটনাশকের ব্যাপারে তিনি ভালোই জানতেন। তিনি জানতেন আর্সেনিক ও থ্যালিয়ামের মতন ভারী ধাতু মানুষের শরীরে গেলে তা মৃত্যুবরণ হতে পারে এবং এই ধাতু খাবারে এবং যদি জলের সঙ্গে মিশে, তাহলে জলের রং অথবা খাবারের স্বাদ কোনোটাই পরিবর্তন হবে না, তাই সেটি কেউ বুঝতেও পারবে না। এইভাবেই সংঘমিত্রা জল ও খাবারের মাধ্যম দিয়ে সকলকে হত্যা করেছিলেন। পুলিশ সংঘমিত্রা ও তার মাসিকে গ্রেপ্তার করেন এবং রামটেকের স্বামীও পুলিশের হাতে ধরা পড়ে।